নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর রোমাইমন ব্লগসে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের রান্নাটা তো বুঝতেই পারছো, তোমরা শুরুতেই দেখে বুঝতে পারলে যে আজকে কি করব। তো বলেই ফেলি বন্ধুরা, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেবে। তো আজকের রেসিপি হচ্ছে কুলের আচার। শুকনো যে কুলটা হয় সেই কুলটার আচার। আর এই কুলটা কিন্তু টক নয়, এই কুলটা হচ্ছে মিষ্টি। কুলটা হচ্ছে বাড়ির গাছেরই যে কাশি কুলটা থাকে সেই কুলটা, সেটাকে আমি ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ প্রচুর বালু ছিল। তো ধুয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ জল ঝরিয়ে রেখেছি। রেখে একটা একটা করে কুল আমি একদম ফাটিয়ে দিয়েছি। ফেটে না দিলে কী হবে বলো তো, ভেতরে ঢুকবে না। তো তার জন্য দেখতেই পাচ্ছ, এখন আমি তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর হচ্ছে শুকনো লঙ্কা। তারপর ফোড়ন হয়ে গেলে দিয়ে দিলাম কুলগুলো। দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুলকে ফাটানো হয়েছে, তো মাঝে সাঝে বাদও আছে। তো যাই হোক, তারপরে দেখবে এগুলো সব ফুলেও উঠবে, যেগুলো গোটা থাকবে তবে ফাটিয়ে দেবো। তো দিয়ে দিলাম নুন, হলুদ, যা যা লাগবে পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিলাম। আর সমস্ত কিছু বলতে সেখানে এরকম কিছু লাগে না, সেটা হচ্ছে সবার প্রথমে নুন হলুদটাই দিতে হবে। কেন বলো তো, এটা যদি আমি কাঁচাটা রান্না করতাম তাহলে কি তো নুন হলুদটা দিয়ে শুকিয়ে নেওয়া হতো। তো আমি তো সেটা করিনি, আমি শুকনোটা করছি, আর আমার শুকনোটা করতেই ভালো লাগে। এর আগে আমি অনেকবার এরকম কুলের আচার বানিয়েছি, আর আচারটা কিন্তু খুব টেস্টি হয়। তোমরাও কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা যে আচারটা কেমন হয়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ এখন এটাকে আমি একটু ভাজাভাজি করে নেব। আর এটা কিন্তু কোনো রকম রোদ ঠোদ কিচ্ছু দিতে হবে, যেহেতু জালের আচার তো এটাকে রোদ লাগে না, এটা এমনিতেই ভালো থাকবে। তুমি 6 মাস 8 মাস এরকম নিয়ে খেতেই পারবে, কোনো ব্যাপার না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু ভাজাভাজি মোটামুটি হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিব গুড়টা। তো গুড়টা দিয়ে দিলে তারপরে তো একটু ভালো করে নাড়তেই থাকবো। গুড়টা যতক্ষণ পর্যন্ত না মিশবে, দেখতেই পাচ্ছ গুড় দিয়ে দিলাম। তো গুড়টা যতক্ষণে একদম মিশে যাবে, যত আঁচ হবে ততই গুড়টা মিশে যাবে। তো একদম আমি ঝুড়ো করে কাটিনি, মোটামুটি করে কেটেছিলাম, তো তার জন্য একটু টাইম লাগছে। তো দেখতেই পাচ্ছ তারপরে তো জলটা দিয়ে দিব। আর এই যে দেখো, এক হাতে ক্যামেরা এক হাতে রান্না, দুটো কেন। আর এখানে কিন্তু অনেকটা আচার বানানো যায়। একটা আমাদের বড় কড়াই আছে, সেই কড়াইতে আমি রান্না করছি। তো দেখতেই পাচ্ছ কোনো রকম গ্যাস কমাতে হয়নি, কারণ এই কড়াইটা অনেকটাই বড় আর ভারী। তো দেখতেই পাচ্ছ অনেকটা গুড় কিন্তু মিশে গেছে, আর আমি কোনো রকম চিনি দিইনি, পুরোটাই একদম গুঁড়ে করছি। তো দিয়ে দিলাম জল। তো জল দেওয়ার পরে প্রচুর নাড়তে হবে এটাকে, যত নাড়বে তত আঠালো ভাবটা সুন্দর হয়ে যাবে। আর যে গুড়গুলো ফুলে উঠবে সেগুলোকে ফাটিয়ে দেবো। ফাটিয়ে না দিলে কী হবে বলো, ভেতরে ঢোকে না। আর এই কুলটা তো তোমাদের বলেইছি মিষ্টি, এটা যখন মুখে দেবে না কুলটা, তখন যে দেখবে একটা কুলের আছে, যতই তুমি চিনি দাও যাই দাও কেন, কামড়ানোর পরে কিন্তু একটু টক থাকে, এটাতে একদম পাবে না, এটা একদম মিষ্টি কুলটা। তো যাই হোক, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই কুলটা দিয়ে আচার বানাবো। তো যাই হোক, হয়ে গেল আজকে। আর এই যে দেখছো ফুটছে, কিন্তু এটা অনেকটা টাইম লাগবে রান্না করতে, মানে কি বলবো, প্রচুর টাইম লেগেছে রান্না করতে পুরো কোমর ব্যথা ধরে গেছে, এরকম একটা ব্যাপার। আর নাড়তে হয়েছে প্রচুর। তো দেখতেই পাচ্ছ অনেকটা মিশে আসছে। তো এরকম নাড়ানাড়ি আমি চালিয়ে যাবো। দেখো কালারটাও কিন্তু পাল্টে যাচ্ছে। তো আচারের যে মেন মশলাটা সেটা কিন্তু দেয়নি, আর সেটা আমি বাড়িতেই রেডি করেছি। যত রকমের মশলা আছে, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে ছিল রাঁধুনি, পাঁচফোড়ন, মানে সব দিয়েছি, দিয়ে জিরে সব কিছু ভেজেছি, কাঠখোলায় ভেজে তারপরে যে মশলাটাকে রেডি করেছি। মশলাটা আমি অনেকদিন আগেই রেডি করে রেখে দিয়েছিলাম। আর এই যে দেখো মশলা দিয়ে দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। তো আমার আচার কিন্তু রেডি। তো বন্ধুরা, তোমরা অবশ্যই বলবে যে আমার আচারটা কেমন হলো। তো আমাদের তো দারুণ লেগেছে খেতে। তো যাই হোক, আমি যখন ভিডিওটা যাচ্ছে খেয়ে দিয়েই ছাড়ছি আর কি বলতে পারো। তো সমস্ত কিছু একদম পরিমাণ ঠিক ছিল, মানে দারুণ হয়েছে। সবাই বলেওছে যে আচারটা ভালো হয়েছে। তো দেখতেই পাচ্ছ আমার আচার কিন্তু একদম রেডি। তারপরে আমি এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেবো, কারণ কি দেখো একদম টানলে কিন্তু আর কিচ্ছু থাকবে না, একদম শুকিয়ে যাবে। তো এটা আরও টানবে, যত ঠান্ডা হবে ততটাই কিন্তু টেনে যাবে। তো দেখতে পাচ্ছ আমার আচার একদম ফাইনালি রেডি। এত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, মানে কি আর বলবো তোমাদের, তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আবারও আসবো।